তোর সঙ্গে একবার আমি শেষ কথা বলতে চাই। তোর সাথে আমি কথা বলতে চাই না। আমার একটা কথা যদি না শুনিস তাহলে আমার জান যেতে পারে। বল, কি বলবি তাড়াতাড়ি। তুই আমাকে সত্যি ভালোবেসেছিলি না মিথ্যা? আমি কিছু জানি না। তার মানে ব্রেকআপ? হ্যাঁ ওইটা তাড়াতাড়ি। ঢং ধরে যায় বাঁচনা বিষ খেয়ে মরতে গেছিল। আইসি ধোকা আইসি কষ্ট, তাই আপনারা দেখছেন নাচ নাচনির পার্ট 2। কি ব্যাপার বাবু, আগে থেকে অনেক সুস্থ লাগছে তো? হ্যাঁ ডাক্তারবাবু, একটু সুস্থ লাগছে। ঠিক আছে, আপনাদেরকে যে ওষুধগুলো লিখে দিয়েছে যাওয়ার টাইমে কিনে নেবেন। আচ্ছা ডাক্তারবাবু। ডাক্তারবাবু আর কোনো অসুবিধা নেই তো? না না, আর একটু দেরি করলে অসুবিধা হতো। কি হতো? কি হতো আমি পরে বলছি, আগে বলো তুমি এই কাজ কেন করেছিলে? আমি জানি না কেন। পাগল ছেলে কোথাকার, তুমি কি জানো 10 মিনিট দেরি হলে তুমি মারা যেতে? তাই ডাক্তারবাবু? হ্যাঁ, আর এরকম কাজ কোনোদিনও করবে না। আচ্ছা ডাক্তারবাবু। ঠিক আছে, ছুটি দিয়ে দিলাম, বাড়ি চলে যেও। আচ্ছা ডাক্তারবাবু। গুড্ডু বাপ, বলো মা। তুই এমন কাজ কেন করলি? আমাদের লেগে মায়া লাগেনি? কেন করেছি তাহলে শোনো। কি রে, আমাদের কি দেখছিস কিছু বল। কি আর বলবো, মনে হচ্ছে তোকে সারাদিন দেখি। তাই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ অনেক ভালোবাসি। আর তুই আমাকে কতটা ভালোবাসিস? আকাশে কত তোরা হয়? তা আমি কি করে জানবো? তাহলে আমিও জানি না কতটা ভালোবাসি। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। কথাতে যা হয়ে যা কোনোদিন ছেড়ে যাবি না। কথা দিলাম যা হয়ে যাক কোনোদিন ছাড়বো না। আমরা দুজন যতদিন বেঁচে থাকবো একসঙ্গে থাকবো। একবার কি হাত করতে পারি? অবশ্যই। মা, আমার খুব মাথায় ব্যথা করছে। ওষুধ এনে দিব? আমি ওষুধ খাবো না, মরে যেতে চাই। কেন গুড্ডু, আমি তোকে ছাড়া বাঁচবো না। মা, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ রে বাপ, তুই আমার চ্যানেল কথা কখনো বলবি না। আমাকে মার কাছে যাবে। তুই তোর জন্য এই কাজ করেছিলিস? তোর যদি কিছু হয়ে গেত তাহলে আমরা কিভাবে বাঁচতাম, এটা ভেবে দেখিস নি? আমি বুঝতে পারিনি মা। এবার তো বুঝতে পেরেছিস, আর কোনোদিন এই কাজ করবি না। আমাদের কত কষ্ট হয়েছে জানিস? মা কাঁদিও না, আমি আর এই কাজ কোনোদিনও করবো না। আব্বা কোথায়? তোর আব্বা ঘরে আছে, তোর জন্য তোর আব্বা পাগল হয়ে গেছিল। তাহলে মা বাড়ি চলো, আব্বা আমাকে দেখে খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ বাপ, চল। আব্বা। আরে গুড্ডু তো ছুটি হয়ে গেছে। হ্যাঁ গো। এখন কেমন আছে বাবা? ভালো আছি আব্বা। আমার সোনা বাবা, আমি এক্ষুনি বাজারে যাবো গা। কেন খালু? আমার ছেলে অনেক কষ্ট পেয়েছে, কিছু ভালো মন্দ না খাওয়াবো। ঠিকই বলেছেন খালু। তাড়াতাড়ি যাও, একটা হলিসা সব রকমের ফল নিয়ে আসবি। আচ্ছা, গুড্ডুকে ঘরে নিয়ে যা। ঠিক আছে, তুমি বাজারে যাও, গুড্ডুকে খাওয়াতে হবে। সুক্তারা, বলো খালা। আমি কাপড় কাছ থেকে ছেড়ে আরিয়াতে বাড়ি গেছি। আরিয়াতে বাড়ি কেন যাবা খালা? দেশি মুরগি ডিম আনতে হবে, ছেলেটা আমার খুব দুর্বল। আচ্ছা খালা, যাও। গুড্ডুকে হলিসটা ঘুরে দিস, আমার একটু দেরি হবে। ঠিক আছে খালা, ঘুরে দিব। গুড্ডু, কি হলো বল? তোর মন খারাপ কেন? কিছু না, এরকম। এরকম তো না, কিছু তো হয়েছে, বল আমাকে কি হয়েছে। আমার সঙ্গে এটা কি আর কিভাবে করতে পারলো? তুই এখনো আগে নিয়ে পড়িয়েছিস? হ্যাঁ রে, ভুলতে পারি না। তোকে আগে ভুলতে হবে, আর অনেক বড় লোক হতে হবে, যাতে ও তোকে দেখে আফসোস করে। আমি পারবো সুক্তারা? হ্যাঁ পারবি, আজ থেকে তোর এমন সেবা করবো যে তুই দুদিনে সুস্থ হয়ে যাবি। আমি কি সত্যি 2 দিনে সুস্থ হয়ে যাবো? খুব দুর্বল লাগছে যে। হ্যাঁ রে, তোকে সুস্থ করার দায়িত্ব আমার, আর তোকে ভালোভাবে তৈরি করার দায়িত্ব
বলবো তুই তাই করবি? কথা দিলাম তুই যা বলবি আমি তাই শুনবো। হুম। আমি হলাম গুড্ডু, সবাই আমাকে জানে ডান্সারের নামে। আমরা পাড়ায় পাড়ায় ডান্স করে বেড়াই, যেখানে যাই সেইখানে ভিড় জমায়। আমরা হলাম গুড্ডু শুকতারা ডান্সার। আর হ্যাঁ, আপনারা আমাদেরকে দেখতে থাকুন আমরা কি করে বেড়াই। কি রে, কি দেখছি? চ। হ্যাঁ চল। ময়দা মাখা মুখে তোর কিসের এত ঘ্যাম, দেখলে তোকে চ্যাংড়া ছোড়া রাস্তা করে জ্যাম। ময়দা মাখা মুখে তোর কিসের এত ঘ্যাম, দেখলে তোকে চ্যাংড়া ছোড়া রাস্তা করে জ্যাম। চিকচিক করে বালি কোথাও নেই কাদা, হাত পা সবই কালো, মুখটাছে তোর সাদা। উচিত কথা বলছি শোন, মুখটাছে তোর বান্দরি। ওরে তুই ভাবিস না নিজেকে পরি, সবাই জানে তোরা মেকআপ সুন্দরী। ওরে তুই ভাবিস না নিজেকে পরি, সবাই জানে তোরা মেকআপ সুন্দরী। একটু হাসি দাও, এই মনটাকে রে নাও, বাহানা ছেড়ে তুমি আমার ঘরণী হও। যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। গুড্ডু, বলো মা। দোকান টোন দে তো। রাতে কেন দোকান মা? শরীর খারাপ, হসপিটাল যাবো, সকালে ভাত রেঁধে। কি কি নিবো মা? ডাল, আলু, ডিম লিবি সব আছে। ঠিক আছে মা, দাও। ঢং ধরে ধরে বাজনা বিষ খেয়ে মরতে গেছিল। না, ভেঙে পড়লে হবে না, শুক্তাকে কথা দিয়েছি। গুড্ডু, কি হলো, আজ নাচ করতে যাবি না? না রে, আর যাবো না। কেন রে গুড্ডু? নাচ করে কি হবে? প্রোগ্রামে তো যেতেই পারি না। ঠিক হবে, যেগুলো কাজ সহজ হয়। আমাদের আর হবে না। হবে রে, হবে, চল। আমি যাবো না, আমাদের কিচ্ছু হবে না। আর কদিন করে, না হলে ছেড়ে দেবো। ঠিক আছে, চ। শুক্তার বাড়ি চল। কেন রে, নাচ করবি না? আমার পায়ে ব্যথা করছে, নাচ করতে পারবো না। তোকে নাচ করতে হবে না, আমি করবো, তাও বাড়ি যাবো না। তা আমার কি, আমি বসে থাকবো? হ্যাঁ, আমি নাচ করবো, তুই গান বাজাবি। ঠিক আছে, চল।
এই যে শুনছেন, আমি ছাদের পথে দেখলাম আপনি খুব ভালো নাচ করেন। থ্যাংক ইউ। আমার এরকমই প্রয়োজন ছিল। কেন দাদা? আমাদের গ্রামে একটা বিশাল প্রোগ্রাম আছে। প্রোগ্রাম? হ্যাঁ প্রোগ্রাম, ওখানে একটা ভালো ডান্সারের দরকার। দাদা সেটা আমরা হতে পারি। অবশ্যই, তার জন্য তো তোমাদের সঙ্গে কথা বলছি। কোথায় প্রোগ্রাম দাদা? রামপুরহাটে। আমরা অত বড় জায়গায় চান্স পাবো? অবশ্যই পাবে, এই মেয়েটা ডান্সের কারণে। কবে যাব দাদা? 20 তারিখে অনেক প্রোগ্রাম করে লোক আসবে, সকাল সকাল যাবে। অবশ্যই দাদা। এই না অর্ধেক পেমেন্ট, বাকিটা ওখানে করে দেবো। মা, কি ব্যাপারে এত খুশি কেন? খালা আমাদেরকে প্রোগ্রামে ডেকেছে। কোথায় রে? রামপুরহাটে। খুব ভালো, তোদের স্বপ্ন পূরণ হবে। এই দেখো মা, অর্ধেক পেমেন্ট করে দিয়েছে। আমার খুব খুশি হয়েছে, তোর আব্বাকে বলতে হবে। 20 তারিখে আমরা সবাই যাব। চলো মা, খেতে দিবা। আচ্ছা বাবা চল। বন্ধুরা, আপনাদেরকে এখানে এসে কেমন লাগছে? সেটার জন্যই তো এত আয়োজন। গুড্ডু, শুক্তরা, মঞ্চে এসো। সাহিল দাদা কি গানে নাচবো? তোমাদের ভাইরাল গান চোখ তুলে দেখো না কে এসেছে। আচ্ছা তোমরা নাচ করে, আমি টিফিনের ব্যবস্থা করছি। আচ্ছা। সাহেব, গান চালু কর রে। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত মাথুর বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত মাথুর বেঁধে নিয়ে যেতে এসেছি। এই যে শুনুন, আমরা আপনার নাচ দেখে দিওয়ানা হয়ে গেছি। থ্যাংক ইউ। আমাদের প্রোগ্রামে আপনারা যাবেন? অবশ্যই বাবু, কেন যাব না? আমরা বড় বড় প্রোগ্রাম করি। আমাদের হাতে প্রতিদিন প্রোগ্রামের আয়োজন আছে। অনেক উচ্চতায় উঠে যাবেন। সেটাই করে আমার ছেলে যাতে অনেক বড় হয়। প্রতিদিন কিন্তু নিয়ম মতো আসতে হবে। আমরা নিয়ম মতন চলে আসবো। আপনারা শুধু রেডি করেন। ওকে, আপনাদের নাম্বারটা দিন। সামনে আমাদের বাড়ি, চলো বসে কথা হবে। আচ্ছা চলেন। কে কে? কি হলো, চিল্লাচ্ছি কেন রে? নাচ করতে কখন যাবে? দেরি হচ্ছে। নাচ করে যাবো না, কিছু দেখাচ্ছি। কি দেখবো? সুতরাং গুড্ডুকে টিভিতে দেখা যাচ্ছে। এটা কি বলছিস? এটা কিভাবে হলো? আমার কিছু কথা সহ্য হয় না, বড় হওয়া। আমরা অতদিন থেকে নাচি, কিছু হতে পারলাম না। আমি খুব কষ্ট দিয়ে গ্যারেজে ছেড়েছিলাম। ওর সাথে ভালোবাসা যদি থাকতো, তাহলে আমাকে টিভিতে দেখা যেত। আর ওকে ভালোবাসতে হবে না, আমি যে তোকে ভালোবাসি। আরে রাত তোর ভালোবাসাটা ওকে চাই। আর কোনো লাভ নেই, ও তোকে পাত্তা দিবে না। এমন নাটক করে পাত্তা দিতে হবে। কে তুই বুঝছিস না আমি যে তোকে ভালোবাসি? আপনি ওকাত মেরে হ্যাঁ করো। কে তুই এই কথা বলতে পারলি? হ্যাঁ, যাই এখান থেকে, আমি গুড্ডু কাছে যাবো গা। গুড্ডু আজ অনেক এনজয় হলো বল। আমি ভাবতে পারিনি এত বড় স্টেজে চান্স পাবো তা। গুড্ডু, কোথায় যাচ্ছিস? তুই এখানে কি করছিস? আমি এখানে তোর জন্য ছুটে এসেছি। আমার জন্য এসেছিস কেন কিয়া? আই লাভ ইউ গুড্ডু, আমি তোকে অনেক ভালোবাসি। সত্যি কিয়া তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ রে, অনেক ভালোবাসি। আমি তোর সঙ্গে নাটক করেছিলাম যাতে তুই অনেক বড় হতে পারিস। আর দেখ, সেটা হলো তাই তো আমি এসেছি। আমার সঙ্গে নাটক করেছিলি? আমি তো ভেবেছিলাম সত্যি। এবার তো বুঝতে পারলি, চল আমার সঙ্গে। কোথায় কিয়া? ভালোবাসার দুনিয়া, যেখানে তুই আর আমি থাকবো। ঠিক আছে চল, শুক্রবার যাবো। কি রে বল না, যাবো? তোর যখন ইচ্ছে তাহলে যা। তুই বাড়ি চলে যা।